দর্শক, এক সপ্তাহ মানে মাত্র 7 দিনের ব্যবধানে রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকা আশুলিয়া থেকে উদ্ধার হয়েছে দুটি সন্দেহজনক বোমা। ঘটনাগুলো শুধু আইন শৃঙ্খলা বাহিনীকেই নয়, সাধারণ মানুষকেও ভাবিয়ে তুলেছে। কোথা থেকে এলো এসব বিস্ফোরক, কারা রেখে গেল, আর কেনই বা এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে? রাজধানীর ব্যস্ত নগর জীবনে সাধারণ মানুষের সবচেয়ে বড় ভরসা নিরাপত্তা, কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া দুটি বোমা উদ্ধারের ঘটনা সেই নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তদন্ত চলছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে সাভারের আশুলিয়ায়। রাতের অন্ধকারে এক ব্যক্তি ক্রেতা সেজে একটি দোকানে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তিনি একটি ব্যাগ দোকানের বেঞ্চের ওপর রেখে চলে যান। প্রথমে বিষয়টি কেউ গুরুত্ব না দিলেও দীর্ঘ সময় ব্যাগটি পড়ে থাকতে দেখে দোকানদার ও স্থানীয়দের সন্দেহ হয়। সাহস করে ব্যাগটি খুলতেই চোখে পড়ে একটি প্রেসার কুকারের মতো বস্তু, যার চারপাশ কালো টেপ দিয়ে মোড়ানো। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জাতীয় জরুরি সেবা 999-এ। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গভীর রাতে বিশেষ সতর্কতার সাথে বোমাটি উদ্ধার করে। পরে সেটিকে জনবসতি থেকে দূরের একটি খোলা স্থানে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়। এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। পুলিশ জানিয়েছে, আশুলিয়া এলাকাটি ঘনবসতিপূর্ণ এবং আশেপাশে রয়েছে বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানা। তাই বোমাটি যদি বিস্ফোরিত হতো তাহলে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। সেই কারণেই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তকারীরা দোকানদার ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সন্দেহভাজন ব্যক্তির বর্ণনা সংগ্রহ করেছেন। পাশাপাশি আশেপাশের ভবনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সন্দেহভাজন কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এরও এক সপ্তাহ আগে আরেকটি উদ্বেগজনক ঘটনা ঘটে রাজধানীর মতিঝিলে। উল্টো রথযাত্রার শোভাযাত্রা যাওয়ার কথা ছিল যে সড়ক দিয়ে, তার কাছেই একটি ছাতার ভেতরে রাখা অবস্থায় পাওয়া যায় আরেকটি বোমা। প্রত্যক্ষদর্শীরা জানান, বোমাটির সঙ্গে একটি টাইমার সংযুক্ত ছিল এবং সেখানে ছোট একটি আলো জ্বলছিল। বিষয়টি নজরে আসতেই পুলিশকে খবর দেওয়া হয় এবং বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট অর্থাৎ সিটিটিসির কর্মকর্তারা বলছেন, দুটি ঘটনায় উদ্ধার হওয়া বিস্ফোরকই ছিল স্থানীয়ভাবে তৈরি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইইডি। এসব বিস্ফোরক সাধারণত সহজলভ্য উপকরণ ব্যবহার করেই তৈরি করা হয়। পরপর দুটি ঘটনা সামনে আসতেই নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, এসব ঘটনার উদ্দেশ্য শুধু বিস্ফোরণ ঘটানো নয়, বরং সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করা এবং দেশের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলা। তবে সরকারের অবস্থান কিছুটা ভিন্ন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সাম্প্রতিক কয়েক মাসের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে এ ধরনের ঘটনা সংখ্যায় তুলনামূলকভাবে খুবই কম। তাই আতঙ্কিত না হয়ে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়েছে সরকার। এদিকে বোমা উদ্ধারের ঘটনার মধ্যেই পুলিশ সদর দপ্তর সারা দেশের পুলিশ সদস্যদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। বিশেষ করে দায়িত্ব পালনকালে পুলিশি যানবাহনের ওপর সম্ভাব্য হামলার আশঙ্কা বিবেচনায় রেখে অতিরিক্ত সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে টহল, নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু তল্লাশিতে আরও সতর্ক হওয়ার নির্দেশ রয়েছে। এই সতর্কতার প্রভাব সাধারণ মানুষের মধ্যেও পড়েছে। গত শনিবার ঢাকার ফার্মগেট ও মিরপুর মেট্রো রেল স্টেশনে পরিত্যক্ত দুটি ব্যাগ পড়ে থাকতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে ব্যাগ দুটি পরীক্ষা করে দেখে একটিতে ছিল পান সুপারি ও জর্দার কৌটা, আর অন্যটিতে ছিল ময়লা আবর্জনা। বিশ্লেষকদের একাংশ মনে করছে, অতীতে ঘটে যাওয়া কিছু উগ্রপন্থী কর্মকাণ্ডের সঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলোর কিছু মিল রয়েছে। বিশেষ করে গত বছরের কেরানীগঞ্জের মাদ্রাসা বিস্ফোরণ এবং সেখানে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। যদিও বর্তমান দুটি ঘটনার সঙ্গে সেই ঘটনার সরাসরি কোনো সম্পর্ক তদন্তে এখনো নিশ্চিত করা হয়নি। সিটিটিসি জানিয়েছে, তারা উগ্রপন্থী সম্পৃক্ততার সম্ভাবনা সহ সব ধরনের দিক বিবেচনায় রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনার পেছনে কারা রয়েছে, তাদের উদ্দেশ্য কী ছিল এবং তারা কোনো সংগঠিত নেটওয়ার্কের অংশ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।